فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. سيقول السفهاء من الناس عن قبلتهم التي كانوا عليها. وقال النبي صلى الله عليه وسلم: من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله، أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত বিদায়ী বক্তাবৃন্দ, ভাই সন্ধ্যা থেকে এ পর্যন্ত একাধিক বক্তাদের ওয়াজ নসিহত শুনেছেন। আমার তো মনে হয় না যে আমার ওয়াজ শুনবার আর প্রয়োজন আছে কিংবা ধৈর্য আছে। তবু এনারাও দাওয়াত করেছে আর আপনারাও বসে আছেন। দুটি কথা না বললে এদের দাওয়াতের হক আদায় হয় না, আপনাদের বসারও মর্যাদা বাঁচে না। তো সেজন্য যদি দুটি কথা বলতে হয় আর আপনাদের শুনবার আগ্রহ থাকে, অন্তত রাস্তার উপরে যে ভাইরা এই মাঝরাতেও খোলা জায়গায় ঠান্ডা খাচ্ছেন, আন্তরিকতার সঙ্গে নিবেদন রাখছি, মজলিসটাতে আসুন। দূর থেকে মাইকের আওয়াজ শুনছেন ঠিকই আছে, কিন্তু মজলিসে বসার বিনিময়ে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি খাস রহমতের হকদার হওয়া যায়। সুবহানাল্লাহ। মজলিসের বাইরে থেকে ওয়াজ শোনা যায়, কিন্তু রহমত থেকে বঞ্চিত হতে হয়। আর মজলিসের ভিতরে বসলে হকদার হওয়া যায়, জ্ঞান অর্জন হয়, রহমতও পাওয়া যায়। সেজন্য আপনাদেরকে আহ্বান করছি, যদি ভালো মনে হয় দোয়ায় শরীক হওয়ার আশায় চলে আসুন। ভাই মজলিসটার যা হাল, তাতে মন বলছিল যে একটু বলি, যে উঠে সামনের দিকে আসুন, তো বলতে আবার সাহস হচ্ছে না, মনে করছে গরম জায়গা ছাড়বো, সেও এক যন্ত্রণা, সেটাও কেমন একটা লাগছে। যাই হোক, তো মজলিসটার এই যে খাপছাড়া ভাব আর কিছু না, এতে মনের ভিতরে একটা চঞ্চলতা তৈরি হয়। আর যদি জমে বসা যায়, অন্তত ইবলিসি অসওয়াসাটা থেকে বাঁচা যায়। যাই হোক, তবুও যারা যেখানে আছেন যদি মনে করেন এখানে বসেই শুনবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলালে দুটি কথা বলবো। তবে মূল কথা আলোচনার আগে ছোট্ট দাবি এটাই, ভাই আপনি মাতিন সাহেবের ওয়াজ শুনেছেন কি মাসুম সাহেবের ওয়াজ শুনেছেন কি কাইয়ুম সাহেবের ওয়াজ শুনবেন, সব আপন জায়গায় রেখে দিয়ে একটা সিদ্ধান্ত নিজের মনের কাছে নিতে হবে। সেটা হলো আপনি কোন দলে আর কার ভক্ত। এটার মূল্যায়ন করার আগের মূল্যায়ন হলো আপনি প্রকৃতপক্ষে ইমানদার কিনা, আপনি ইমানি গুণাগুণ নিজের জীবনে অবলম্বন করেছেন কিনা। এটাই আল্লাহর কাছে বিচারের।
ওই শিক্ষাটাই নারী পুরুষ জওয়ান প্রবীণ আমাদেরকে নিতে হবে। আমি বিষয়টাকে বোঝানোর জন্য আর একটু ছাড়িয়ে বলছি। ভাই, নামাজ যখন ফরজ হয় তো রাসূলুল্লাহ কাবার দিকে ফিরে নামাজ পড়তেন। কেবলমাত্র হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটি উক্তি রয়েছে, তিনিই বলেছেন যে নামাজ ফরজ হওয়ার পরেই রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। তবে অধিকাংশ কোরআন শরীফের ব্যাখ্যাকারদের মতামত হলো যে নামাজ যখন প্রথম ফরজ হয় তো রাসূল নামাজ পড়তেন কাবা শরীফের দিকে ফিরেই, এবং তখন রাসূলুল্লাহ মক্কাতেই থাকতেন। কথা বোঝা গেছে? 2 বছর থাকার পরে আল্লাহ পাকের নির্দেশে তিনি মক্কা ছেড়ে হিজরত করে মদিনাতে গেলেন। তো মদিনা ছিল ইহুদি অধ্যুষিত এলাকা। মদিনাতে ইহুদিদের বসবাস বেশি। ফলে রাসূল যখন ইসলামের দাবি নিয়ে মদিনাতে প্রচার করতে শুরু করলেন, সবথেকে বড় বিরোধ এবং বাধা হয়ে দাঁড়ালো ওই ইহুদিরাই। খোদাই হিকমত, মহান আল্লাহ তার প্রিয় রাসূলকে কাবা শরীফ থেকে মুখটাকে ফিরিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে আদেশ করলেন। একটু বলবেন সুবহানাল্লাহ। ভাই, মাপা কথা, যে কটা বলবো সেই কটাই শুনতে হবে। বার্তাও করা যাবে না, কমানোও যাবে না। একটা স্বচ্ছ জ্ঞান নিয়ে ফিরবেন ইনশাআল্লাহ। কি বলেছি যে মদিনা ইহুদি অধ্যুষিত এলাকা। ফলে রাসূল যখন ইসলাম প্রচার করতে শুরু করলেন, ইহুদিরাই রাসূলুল্লাহর ধর্ম প্রচারের পথে বাধা হয়ে দাঁড়ালো। আল্লাহ পাক হাকিম, তিনি হিকমতওয়ালা। তিনি রাসূলকে নির্দেশ দিলেন যে তুমি কাবার থেকে মুখ ফিরিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো। কারণ ইহুদিদের পছন্দনীয় কাবা হলো, কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। ইহুদিদের পছন্দনীয় কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। সুতরাং যদি মুহাম্মদ তার সাহাবীদের সহ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, তাহলে ইহুদিদের বিরোধটা একটু কমবে। বোঝা গেল? এই হিকমত আল্লাহ পাক কাজে লাগাতে রাসূলকে বললেন তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো। ইমাম বুখারী লিখেছেন যে রাসূলুল্লাহ 16 অথবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন। তো এই যে 16-17 মাস রাসূলুল্লাহ নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কিন্তু তার মনের টান ছিল সর্বদা কাবার দিকে ফেরার জন্য। কেননা কাবা রাসূলুল্লাহর জন্ম ভিটের উপরে, কাবার প্রতি রাসূলের আন্তরিক টান। তো মাঝে মাঝে রাতের বেলাতে রাসূলুল্লাহ আসমানের দিকে তাকাতেন যে কখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে যে আমার মুখটাকে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে কাবা মুখ করে দেবেন। সুবহানাল্লাহ। এই আশায় আশান্বিত হয়ে রাসূলুল্লাহ আসমানের দিকে তাকাতেন। সেটাকেও আল্লাহ কোরআন পাকে উল্লেখ করেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী, আমি আল্লাহ দেখেছি তোমার চেহারাটাকে আসমানের দিকে ফেরানোকে, আর মনে মনে আশা করতে যে আল্লাহর পক্ষ থেকে কাবার দিকে ফেরার হুকুমটা আসুক।
তো সেই আশাটাকে আল্লাহ পূরণ করলেন 16 অথবা 17 মাস পরে। বললেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। বললেন নবী, তুমি যে কেবলাকে পছন্দ করো, যে কেবলাতে তুমি সন্তুষ্ট, আমি আল্লাহ সেই কেবলার দিকেই তোমাকে ফিরিয়ে দেব। বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তোমার চেহারাটাকে তুমি মসজিদুল হারাম তথা কাবা শরীফের দিকে ফেরাও। জোরে বলুন। তাহলে রসুল যাতে সন্তুষ্ট, আল্লাহ পাক সেই আদেশটাই রসুলকে করলেন। রসুল মনে মনে অত্যন্ত খুশি। রসুল তখন তো মদিনায়। এই কথাবার্তারা যা বলছি, রসুল তখন কোথায়? মদিনায়। আর ব্যাপারটা এরকম, মদিনা থেকে পুরো উত্তর দিকে বাইতুল মুকাদ্দাস, একদম উত্তর দিকে, আর মদিনা থেকে পুরো দক্ষিণ দিকে কাবা শরীফ। তার মানে 16 অথবা 17 মাস নামাজ পড়েছেন উত্তর মুখ হয়ে, আর এবার যখন আল্লাহ মুখ ফেরাতে বললেন কাবা মুখ, তখন পুরো উল্টো ডিগ্রি ঘুরে দক্ষিণ মুখ হয়ে গেলেন। কথা বোঝা গেছে বাবু? ইহুদিদের মিটারের পার চড়ে গেল। চলবে না? চলবে না। এতদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরছিল, ওরা একটু শান্ত ছিল যে আর কিছু না হোক, মোহাম্মদ আমাদের কেবলাটার অন্তত দাম দিয়েছে। সেই যখন ফিরে কাবা মুখ হয়েছে, ওদের রাগের পারদ চড়ে গেল। জি, গিয়েই বলল মা ওয়াল্লাহু মান কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। ওই মুসলমান গুলোরে এই বাইতুল মুকাদ্দাস থেকে কাবা মুখ ফিরিয়ে দিল কে? কে ফিরিয়েছে? কি কারণে? কেন ফিরলো? কেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেছিল, উমুখ হলো কেন? জি, মহান আল্লাহ কোরআন শরীফে তাদের এই কথাটাকে উল্লেখ করে বলেছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস। জি, মানুষের মধ্যেকার একদল মূর্খ লোকে বলবে মা ওয়াল্লাহুম, কোন জিনিস ফিরিয়ে দিয়েছে মুসলমানদেরকে, আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, যে কেবলার দিকে আগে ফিরে নামাজ পড়ছিল, সেই কেবলা থেকে ফিরিয়ে কাবামুখ করে দিল কে? ওদের বক্তব্য জি এটাই, যে এই মোহাম্মদ নিজে নিজে দাদাগিরি করে মুখটাকে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে কাবামুখ করেছে। আমার আল্লাহ পাক কোরআন নাজিল করে বললেন কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। ওগো আমার নবী, তুমি ওদেরকে বলে দাও, হে ইহুদি সম্প্রদায়, ওরে মূর্খের দল, তোমরা মনে রাখো পূর্বটাও আল্লাহর, পশ্চিমটাও আল্লাহর, উত্তরটাও আল্লাহর, দক্ষিণটাও আল্লাহর। সুতরাং আল্লাহ পাক যখন যেটা ইচ্ছা করেছেন সেটার দিকে তার নবীকে, তার নবীর সাহাবীদেরকে ফিরিয়েছেন। ব্যাপারটা তো নবীর নয়, নবীর সাহাবীদেরও নয়, ব্যাপারটা আল্লাহর। এতে তো তোমাদের কোনো আপত্তি থাকতে পারে না। কেন তোমরা অশান্তি পাকাচ্ছ? ব্যাপারটা তো আমার, তাই তো নাকি রে বাবু? ভাই, একদম সম্পূর্ণ বিষয়টা আল্লাহর, ওখানে মাথা ঘোরাবার জায়গা নেই। ইহুদিরা ঘোরাচ্ছে তো নিজেদের দলীয় স্বার্থে আর প্রীতিতে, নিজেদের দলীয় ভালোবাসায় মোহাম্মদের নামে আর মোহাম্মদের শিষ্য সহচরদের নামে সমালোচনা করছে। ভাই কি বলি বা আপনাকে বোঝাই, আর একটু ক্লিয়ার বোঝাই। ভাই এই পায়খানা পেটের মধ্যে রেখে আমরা নামাজ পড়ি, ঠিক তো? ওই পায়খানা যদি 1 ফোঁটা বার হয়, নামাজও শেষ, উযুও শেষ। ব্যাপারটা কার? বলুন বলুন। আল্লাহ। মায়ের গর্ভ ছিলাম, রক্ত খেলুম, বাইরে বেরিয়েছি, বললেন রক্ত খাওয়া হারাম। মায়ের গর্ভে রক্ত খাইয়েছেন আল্লাহ, বাইরে বেরোনোর পরে হারাম করেছেন।
ব্যাপারটা তো এই, জি ব্যাপারটা আল্লাহর, আর কারণ না। সারা জীবন 5 ওয়াক্ত নামাজ নামাজিরা পড়ে, হজ করতে গেছেন, আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ কাজা করতে হবে, দাদাগিরি করে পড়বে, তার হজ ক্ষতিগ্রস্ত হবে। যে আল্লাহ সারা দুনিয়ায় নামাজ পড়তে বলেছেন সময় মতো, সেই আল্লাহ আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ কাজা করতে বলেছে। কেন তুমি দাদাগিরি করবা? নামাজ কার হুকুমে? সেই আল্লাহ তো কাজা করতে বললে, তুমি কেন মাতবাড়ি করবা? কথা বোঝা যায়নি? জি, যে আল্লাহ পৃথিবীতে নিজের বৈধ স্ত্রী ছাড়া অন্য কোথাও যৌন ক্ষুধা নিবারণ করতে নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। তুমি তাকওয়া পরেজগারিতা করে মরো, জান্নাতে তোমার 70টা সুন্দরী, পরমা সুন্দরী, লাবণ্যময়ী হুর দেবে। এখানে নিষেধ করেছেন সেই আল্লাহ, জান্নাতে 70টা দেবে সেই আল্লাহ। জি, আমি এতগুলো ব্রেনে এই সূক্ষ্ম তত্ত্বটা ঢুকিয়ে দিতে চাইছি। শরীয়ত আমার পক্ষে আর আমার বিপক্ষে এটার মূল্যায়ন নাই। মূল্যায়ন হলো ব্যাপারটা আল্লাহর, তিনি যেমন দেবেন আমাকে তেমন নিতে হবে। ওখানে আমার স্বার্থ, আমার মান, আমার মর্যাদা লক্ষ্য করলে নিজের মুসলমানিত্ব টিকবে না। নিজের মুসলমানিত্ব টেকাতে হলে আল্লাহ যেমন দিয়েছেন তেমন নিতে হবে। সুতরাং ছিলেন রসুল বাইতুল মুকাদ্দাস মুখ, আল্লাহ ফিরিয়ে কাবা মুখ করিয়েছেন। ইহুদিরা সেটাকে নিয়ে প্রপাগান্ডা করছে। আমার আল্লাহ বললেন যে সমস্ত দিকগুলোই আমার, তো আমার নবীকে আমার যখন ইচ্ছা হয়েছে কাবায় ফিরিয়েছি, যখন ইচ্ছা হয়েছে বাইতুল মুকাদ্দাসে ফিরিয়েছি, যখন ইচ্ছা হয়েছে আবার কাবা মুখ করেছি। এখানে কেন তোমরা মাথা ঘোরাঘুরি করছো? জি ভাই, এই আল্লাহ পাকের এই জবাবে ওরা ঠিক খুশি হয়নি, ওরা ঠিক খুশি। এরা মার মনে রেখে দিন, এরপরে ইহুদি সম্প্রদায় আর একটা প্রপাগান্ডা চালু করলো। এক কথায় বলে দিল, গো শোনো, যে সমস্ত মানুষগুলো ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছে, ওদের নামাজগুলো নষ্ট হয়ে গেছে, ওদের নামাজগুলো সব বেকার হয়ে গেছে। যারা মরে গেছে তারা নামাজ কাজার দায়ে জাহান্নামে যাবে, আর যারা বেঁচে আছে এই 16-17 মাসের নামাজ সবগুলো তাদের খাটনি পণ্ড। ভাই সাহাবীদের মন একটু ভাঙবে না? ভাঙবে না? কষ্ট করে নামাজ পড়েছে, যদি তার সওয়াব না পাওয়া যায়, নামাজ পড়ার পরেও যদি জাহান্নামে যেতে হয়। জি, আবার যারা বেঁচে আছে তাদের নামাজগুলো যদি বেকার হয়ে যায়, তাহলে কষ্ট করা বেকার হল। তো এই কথা বলে যখন ছড়াতে লাগলো, নব মুসলিম নতুন নতুন যারা ইসলাম কবুল করে সাহাবী হয়েছেন, তাদের মনটা একটু দুর্বল হলো। যেহেতু বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে কাবা মুখ হয়েছে, তাহলে ওই নামাজগুলো কি হবে? আমার আল্লাহ পাক ইহুদিদের চক্রান্তকে নস্যাৎ করার জন্য কোরআন শরীফের আবার একটা টুকরা নাজিল করে বললেন, ওমা কানাল্লাহু লিউযিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ পাক বললেন, না না না, ও আমার নবীর সাহাবীরা, তোমাদের মন ভাঙবার কোনো কারণ নেই, তোমাদের নৈরাশ হয়ে যাবার কারণ নেই। তোমরা যে সমস্ত নামাজগুলো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়েছ, ওই নামাজগুলোকে একটাকেও আমি আল্লাহ নষ্ট করব না। যারা মারা গেছেন তাদেরকেও পূর্ণ পুরস্কার দেব। তোমরা যারা বেঁচে আছো এদেরকেও পুরোপুরি সওয়াব দান করব। কারণ হলো আল্লাহ পাকের নীতি হলো, বান্দা যেটা নেক নিয়তে কষ্ট করে করে, আল্লাহ পাক সেটার কদর দান করেন। তোমরা যখন নেক নিয়তে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়েছো, আমি আল্লাহ তার উপযুক্ত বদলা দিয়ে দেব।
ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, নিশ্চিত আল্লাহ মানুষের প্রতি যেমন স্নেহবাৎসল তেমন আল্লাহ পাক দয়াশীল। সুবহানাল্লাহ। ভাই, তো এরপরে ইহুদিদের আর প্রপাগান্ডা চক্রান্ত করার আর জায়গা থাকে? থাকা উচিত। কিন্তু ভাই খল যারা না, তাদের ছলের অভাব হয় না। জি, দুরভিসন্ধির মানুষ যারা, তাদের দুরভিসন্ধি তৈরি করতে সময় লাগে না। ভাই, ওরা যথারীতি সেই প্রপাগান্ডা চালিয়েই যেতে লাগলো এবং মুসলমানদের ভিতরে দুর্বলতা, মুসলমানদের ভিতরে খানিকটা অবিশ্বাস, মুসলমানদের ভিতরে খানিকটা অনাস্থা তৈরি করতে চেষ্টা করল। আমার আল্লাহ পাক এরপরে তাদের এগেনস্টে চূড়ান্ত জবাব দিলেন, একদম চূড়ান্ত জবাব। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। ওগো আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, হে ইহুদি সম্প্রদায় তোমরা মনে রাখো, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, না 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 না, তোমরা নিশ্চিত করে জেনে রেখে দাও, তোমরা পূর্বের দিকে ফিরলে না, পশ্চিম দিকে ফিরলে না, তোমরা উত্তর দিকে ফিরলে না, তোমরা দক্ষিণ দিকে ফিরলে, এতে কোনো নেকি নেই। তুমি পুরপুরার পীরের ভক্ত না, কাইয়ুম সাহেবের ভক্ত না, কাদের সাহেবের ভক্ত না, তুমি অন্য কারোর ভক্ত, ওতে কোনো নেকির বালাই নেই বাবু, ওতে নেকি নেই। নেকি ওতে নয়, নেকি রয়েছে এতেই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালটাকে যারা বিশ্বাস করেছে, ওয়াল মালাইকাতি, আল্লাহর ফেরেশতাদেরকে যারা বিশ্বাস করেছে, ওয়াল কিতাবি, আল্লাহ পাকের পক্ষ থেকে অবতারিত কিতাবগুলোকে বিশ্বাস করেছে, এবং আল্লাহর প্রেরিত নবীদেরকে বিশ্বাস করেছে। এই বিশ্বাসগুলো যদি তোমার মজবুত থাকে, তবেই তুমি কোন দলের আর কোন হুজুরির ভক্ত আর কার পিছনে জিন্দাবাদ দিচ্ছ ওসব দেখে লাভ হবে না। এই বিশ্বাসগুলো যদি মজবুত থাকে, তবেই তো তোমার নেকির রাস্তা খুলবে। হে ইহুদি, তুমি মনে মনে করছো বাইতুল মুকাদ্দাসে দেখবে নামাজ পড়েছে, ওগুলো বাতিল হয়ে গেছে, কাবার দিকে ফিরলে নামাজ পড়লে ওগুলো সওয়াব পাবে, কিংবা আগে যে কোনো কাবার দিকে ফিরে পড়েছিল ওগুলো বাতিল হয়ে গেছে, সব মিথ্যা প্রপাগান্ডা, ওতে নেকি নেই। ওটা আমার ইচ্ছা। নেকি ঈমানে, আল্লাহর প্রতি নিরঙ্কুশ বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস, আল্লাহর নবীদের প্রতি বিশ্বাস। এই বিশ্বাসটাকে যদি নিখুঁত, বিশ্বাসটাকে নিদাক করতে পারো, তবেই তো তোমার সওয়াবের রাস্তা খুলবে। বিশ্বাসটাকে ঠিক রাখো, সুবহানাল্লাহ বলো, নেকি পাবে। বিশ্বাসটাকে ঠিক রাখো, নামাজ পড়বে, নেকি পাবে। বিশ্বাসটাকে ঠিক রাখো, রোজা রাখো, নেকি পাবে। বিশ্বাসটাকে ঠিক রাখো, দান করো, নেকি পাবে। বিশ্বাসটাকে ঠিক রাখো, মানব সেবা করো, নেকি পাবে। জি, কোন হুজুরির দলে ওতে নেকি খুঁজে পাওয়া যাবে না। জি, আমাদের দেশের কিছু অপড়ুয়া, শিক্ষিত, অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত, নিরেট, এরা কিছু মনে করে, জি, যদি নামি দামি কোম্পানির পিছনে থাকা যায়, উতি বোধহয় নেকি গাদাখানিক জোগাড় হয়। জি ভাই, আমি এই যে পর্যন্ত বলেছি, বিশ্বাস করুন, ওই জায়গাটায় দাঁড়িয়ে যদি ব্যাখ্যা দিই তো এমনি পাগলা সেরে যাবেন, অনেক অনেক পাগলা সেরে যাবে ওই জায়গাটায় দাঁড়িয়ে ব্যাখ্যা দিলে। তো আর দেব না। জি, মদ্দা কথাটুকুই বলেছি, সবাইকে লক্ষ্য করে বলছি, নারী পুরুষ সবাইকে নিবেদন রেখে বলছি, ব্যাপারটা আপনার নিজস্ব ব্যাপার। জি, আমার তো শুধু প্রচারের দায়িত্ব। সেই নিজস্ব ব্যাপারটাকে নিজে ভাবুন যে আমি কোন দলে, কোন মতে, কোন হুজুরের ভক্ত, এগুলো আগে না ভেবে আগে ভাবুন
আমি সত্যকারের আল্লাহ, পরকাল, ফেরেশতা, কিতাব, নবী এই বিষয়গুলির প্রতি নিষ্কলুষ বিশ্বাসী কিনা ওটা নিজে নিজেই ভাবুন। যদি বিশ্বাস আপনার ঠিক থাকে, আপনি যে দলেই থাকুন আপনার জন্য সওয়াব আছে। আমার আল্লাহ পাক আবার বললেন, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, যদি তোমরা সওয়াব জোগাড় করতে চাও, না না নেকি কোন দিকে তুমি ফিরছো, কাকে তুমি কিবলা বলছো, ওটাই তোমার নেকি নয়। নেকি হলো এটাই, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ও আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ফির রিকাব। আমার আল্লাহ পাক বললেন, হে দুনিয়ার ইমানদার মুসলমান, যদি তোমার নেকির দরকার হয়, সওয়াব যদি জোগাড় করতে চাও, তাহলে গুণের মানুষ তৈরি হও। নাম্বার 1 তোমার বিশ্বাসটাকে মজবুত করো, সেটা আগেই বলে দিয়েছি। নাম্বার 2 খোদা আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি, তোমার অন্তরে মালের মহব্বত রয়েছে, অর্থবিত্ত টাকা পয়সার প্রতি তোমার অন্তরে মহব্বত রয়েছে, সঙ্গে তুমি দাবি করছো আল্লাহর প্রতি তোমার মহব্বত রয়েছে। হে ইমানদার বান্দা বান্দি, ওই মালের মহব্বত থাকা সত্ত্বেও আল্লাহর মহব্বতে তুমি মাল দান করো, এতেই রয়েছে তোমার নেকি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বাসটা ভিত্তি। নাম্বার 2 2 নম্বরের আইটেমের অধ্যায় হলো, তুমি মালের মহব্বত তোমার অন্তরে রয়েছে, এরপরেও আল্লাহর মহব্বতে ওই ঈমানটাকে ঠিক রেখে দান করো, এতে সওয়াব রয়েছে। জি, ইহুদিরা মুসলমানদের উপরে কৃপণতা করত। তুমি কৃপণতা করে বাইতুল মুকাদ্দাসের দিকে ফেরা বন্ধ করেছে, তাতেই লাফাচ্ছ। ঈমান এনেছো? আল্লাহকে এক বলে স্বীকার করেছো? আল্লাহর আসমানি কিতাব কোরআনকে বিশ্বাস করেছো? জি, আল্লাহর নবী মোহাম্মদকে বিশ্বাস করেছো? এ কপাল পোড়া। জি, হতভাগা কপাল পোড়া। না বিশ্বাস আমি আল্লাহর একত্ববাদের উপরে, কেননা ওরা বলে ওজায়ের আল্লাহর ছেলে। কি বলছি শুনতে পাচ্ছেন? ইহুদিরা কি বলতো? ওজায়ের আল্লাহর ছেলে। আল্লাহ বলছেন আমি মাবুদ, বিশ্বাস আমাকে একলা করতে হবে, আর কেউ না। জি, বিশ্বাস করো এই মোহাম্মদকে পাঠিয়েছি নবী হিসাবে, ওকে বিশ্বাস করো। বিশ্বাস করো কোরআন পাঠিয়েছি, বিশ্বাস করো সেটাকে, তবে নেকি খোঁজো। বাইতুল মুকাদ্দাস ছেড়ে দিয়েছে, তাতে এত লাফাঝাপির কি আছে? যদি সওয়াব জোগাড় হয়, করতে হয়, টাকা আছে, দরিদ্র যারা আল্লাহর মহব্বতে দরিদ্রদেরকে দান করো। তোমার নিকটতম যারা আত্মীয়, যারা প্রতিবেশী, যারা এদের পিছনে তোমার মালের মহব্বত থাকা সত্ত্বেও আল্লাহর মহব্বতে তাদের পিছনে তুমি অর্থ দান করো। পরে বললেন ইয়াতামা, যারা বাপারা সন্তান, যারা বাপারা সন্তান, যারা মাহারা সন্তান, এদের পিছনে দান করো। তারা অসহায়, তারা নিরাশ্রিত, তাদের আশ্রয় দেওয়ার কেউ নেই। তুমি তোমার অর্থে ওদেরকে প্রতিপালন করো। ঈমানটাকে ঠিক রেখে ওই বাপারা অনাথদেরকে দান করো, মাহারা মিসকিনদেরকে দান করো, এতেই তোমার নেকি রয়েছে। জোরে বলুন। জি, নেকি জিন্দাবাদ দেওয়ার মধ্যে নেই, নেকি জিন্দাবাদে নেই, নেকি রয়েছে এই সমস্ত কাজে। জি, আমার আল্লাহ আবার বললেন ওবনাস সাবিল, যদি কোনো পথচারী, পথিক, প্রবাসী, দূরদেশী পর্যটক তোমার এলাকাতে এসেছে, সে বিদেশ ভ্রমণ করে পর্যটন করতে করতে রিক্ত হস্ত হয়ে গেছে, খালি হাত হয়ে গেছে, তার পয়সা সব নিঃশেষ হয়ে গেছে, তার পয়সা তখন শূন্য হয়েছে। তুমি নেকি যদি পেতে চাও, ওই বিদেশি পরদেশি পর্যটকদেরকে তোমার মালের মহব্বত থাকা সত্ত্বেও ওদের পিছনে খরচ করো। আল্লাহ পাক এদের জন্য তোমার নেকি রেখে দিয়েছেন। জি, থোড়াই ঈমানের ঠিক ঠিকানা নেই, শুধু শুধু নেকির আশা।
আবার বললেন আমার আল্লাহ, ওগো আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, যারা যারা ভিখারি ভিক্ষা করে, যারা ভিখারি ভিক্ষা করে, যারা যাত্রা করে বেড়ায়, নিজের মান নিজের সম্মান সবকিছুকে লুণ্ঠিত করে দিয়ে তোমার দুয়ারে যারা হাত পেতেছে, রাসূল বলেছেন ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাতটা নিচের হাতের তুলনায় ভালো। যে হাত পেতেছে তুমি উপরে হাত দাও মানে তুমি দাতা সাজো, আর ওই গ্রহীতাকে দান করো, ওতেই তোমার জন্য নেকি রয়েছে। এমনকি হাদিস শরীফে এসেছে, কেউ যদি ঘোড়ার পিঠে চড়ে যদি ভিক্ষা করে, তথাপিও তুমি তাকে তাড়িয়ে দিও না, তথাপিও তাকে তুমি বিতাড়িত করো না। ঘোড়ার পিঠে চড়ে ভিক্ষা করলেও তুমি তাকে ভিক্ষা দাও। জি, ঘোড়ার পিঠে চড়ে যদি ভিক্ষা করতে যাই, ভিক্ষা দাও। ভাই, আমি যদি বকচারা মার্কেটে আমার ওই বোলেরো গাড়িটা নিয়ে যদি আসি মাদ্রাসার কালেকশন করতে, তুমি যদি মনে করো কাইম সে বোলেরো গাড়ি চেপে বেড়াচ্ছে আর ফের মাদ্রাসার দান দেব, এটা কোরআনের পক্ষের কথা না বিপক্ষের কথা? সে যুগে তুর্কি ঘোড়ার যা দাম, এ যুগে ও গাড়িরও তা দাম নেই। ফলে কে গাড়ি চেপে এসেছে, কে ঘোড়া চেপে এসেছে, তুমি যখন দাতা, তুমি যখন অর্থশালী, ওইটা বিচার তুমি করতে যেও না। সে হাত পেতেছে, তুমি তাকে দান করো, ওতেই তোমার জন্য নেকি রয়েছে। জি ভাইরা আমার, তবে যারা দান গ্রহীতা এদেরকে সাবধান করে বলেছেন, ব্যক্তিগতভাবে কেউ যদি নিজে খাওয়ার জন্য ভিক্ষা করে, তার যদি এক সাজ খাবারের মতো সম্পদ যদি থাকে, সে যদি ভিক্ষা করে, কিয়ামতের দিবসে তার এই মুখের গোশত থাকবে না, আল্লাহ পাক তার মুখের গোশতগুলোকে সব ঝরিয়ে দিয়ে এই কাটমার্কা হাড় চেহারা তাকে বানিয়ে দেবেন। সুতরাং ভিক্ষুককেও ভাবতে হবে, আমি ভিক্ষা করতে যাব, জি আমার অবস্থাটা বুঝে যাব। আর দাতাকে ভাবতে হবে, আমি ভিক্ষা দেব, জি যাকে দেব আমি নিশ্চিত হাত যখন পেতেছে তাকে বঞ্চিত না করে কিঞ্চিত দিয়ে দেব, তাহলে কোরআনের হুকুমটা মানা হবে। কথা বুঝতে পারেননি? মহান আল্লাহ ইহুদিদের প্রতিবাদে বললেন, সওয়াব এদিক ওদিক ফেরাফিরিতে না, এপির ও হুজুর এসব কিছুতে না, এ কেবলা ও কেবলা ওতে না, এইগুলো আগে সোজা করো, তারপরে কোন দিকে ফিরবা পরে দেখো। বুঝতে পারেননি? কারণ এগুলো ইসলামের মৌলিক নীতি, আগে এটা সোজা করো। গো জানেন ভাই, দুঃখের সঙ্গে বলছি, কোরআন বলেছে ফির রিকাব, জি যদি সওয়াব পেতে চাও, যারা দাস দাসী, যারা মানুষ হয়েও পরের কাছে বিক্রি হয়ে গোলামি করছে, ওদেরকে কিনে আজাদ করে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দেশ, আজকের পৃথিবী দাস দাসীর পৃথিবী নয়। কিন্তু আপনি জানেন না ভাই, জি কেতনা নিরপরাধী লোক ভারতবর্ষের মাটিতে, এই পশ্চিম বাংলার মাটিতে, কলকাতা সেন্ট্রাল জেলে কত অপরাধী লোক জেল খাটছে। শুধু বসিরহাটে চলে যান, বসিরহাটে গিয়ে দেখুন কত নিরপরাধী মানুষ জেল খাটছে, যাদের ছাড়াবার কোনো লোক নেই। জানেন, আমরা বন্দি মুক্তি কমিটির সঙ্গে সুন্নতুল জামাত সংগঠন যোগ করে বহুত চেষ্টা করেছি, জি দুই একজনকে করা গেছে ভাই, কিন্তু এই কাজগুলো করতে গেলে লাগে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের, ভাই তাদেরই এ ব্যাপারে কোনো ইতিবাচক ভূমিকা খুঁজে পাওয়া যায় না। তারা তাদের চিন্তায় ব্যস্ত, কে জেল খাটছে তার উদ্ধার করে আমার লাভটা কি? আমি কোন এক এমপি কে নিজে বলেছিলাম, আমার 2-4 লাখ টাকা লাগে, 2-10 লাখ টাকা লাগে, টাকার ব্যবস্থা করে দেবো, শুধু আইনের দিকটা আপনি একটু দেখে দিন। একটা ছেলেকে ছাড় করাবার জন্য 1 বছর ঘুরেছি, জি, এবং কাগজপত্রের ঝাঁপ জমা দিয়েছি, তবুও
বাবুর কাছ থেকে ইতিবাচক কোনো সহযোগিতা পাইনি, যদিও আল্লাহ শকর ছেলেটা তার পরবর্তীকালে যে কোনো মূল্যেই ছাড় পেয়ে গেছে, অথচ ছেলেটি নিরপরাধী ছেলে। কথা বুঝে আসছে কিচ্ছু বাবু? কোরআন কি বলেছে? দাস দাসীদেরকে তোমার টাকায় মুক্ত করো। এ জমানার মসলা হলো, এ জমানার কোরআন শরীফের ওই আয়াত পাকের ব্যাখ্যা হলো, যারা জেলবন্দি কোন অপরাধ নয়, জেল খাটছে আইনের চাপে, প্রশাসনের অবিচারে, তোমার টাকা দিয়ে ওই জেলবন্দিকে মুক্ত করাও, আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কে পীর সাহেব, কে পীরজাদা সাহেব, কে মৌলানা, কে মুফতি, কে কোন গলা বাজানো বক্তা, কে কোন দামি কোম্পানির, ভাই এসব লেভেলে কিচ্ছু লাভ হবে না। যদি কিছু কাজ করতে পারা যায় তবেই আল্লাহর কাছে নাজাতের হাতিয়ার পাওয়া যাবে। জি বিশ্বাস করুন, আমি এত লোককে বলছি, এত লোককে সামনে রেখে বলছি, আপনার যদি যোগাযোগ থাকে, কোনো লাইন থাকে, জি বসিরহাট কোর্টে যান, অন্তত 60 জন জেল খাটছে পুরো নিরপরাধী লোক, এক দুজন না, কমপক্ষে 60 জন। আমি একদম ভিতরে রিপোর্ট নিয়ে বলছি। জি এদেরকে ছাড় করাবার কেউ যদি যোগাযোগ করে, জি তার জন্য 2-10 লাখ টাকা লাগে, বলবেন কাইয়ুম সাহেব তার জন্য ভিক্ষা করে টাকা জোগাড় করে দেবে। জি হাম্বি তাম্বি করার প্রচুর লোক আছে, রাজনৈতিক দাদাগিরি আর নেতৃত্ব আর রাজনৈতিক রশি টানাটানি করার প্রচুর নেতা খাতা দেশে আছে, যাতে জাহান্নাম থেকে মুক্তি হবে সে ব্যাপারে জি সময়, অর্থ, শ্রম দেওয়ার লোক নেই। ওই জন্য আল্লাহ বললেন, তুমি কোন দিকে ফিরেছো ওতে সওয়াব নেই, ওতে সওয়াব নেই। জি কোন হুজুরের পিছনে জিন্দাবাদ দিচ্ছ ওতে সওয়াব নেই, কারে তুমি পীর কেবলা আর হুজুর কেবলা বলছো ওতে সওয়াব নেই। সওয়াব ইমানটাকে নিখুঁত রাখো। জি নাম্বার 2, তুমি তোমার জীবনে তোমার লোভনীয় এই অর্থ থেকে ওই নিকটতম প্রতিবেশী দরিদ্রদের সেবা দাও, অনাথ এতিম যারা তাদের সেবা দাও, মাহারা অসহায় দরিদ্র মিসকিন যারা ওদের সেবা দাও, পথচারী পথিক যারা এদের সেবা দাও, যারা দাস দাসী অথবা জেলবন্দি, অপরাধ নেই, জেলবন্দি জেল খাটছে, এদেরকে মুক্ত করাও। এতেই রয়েছে তোমার সওয়াব, এতেই রয়েছে তোমার জাহান্নামের মুক্তির ওসিলা। 3 নম্বরে আমার আল্লাহ পাক জানিয়েছেন, ভাইরা আমার মনে রেখে দিন, কোরআন শরীফ বলেছে, ওগো দুনিয়ার কপাল ফাটার দল, নেকি দলবাজিতে নেই, নেকি জিন্দাবাদে নেই, নেকি অন্য কিছুতে না, নেকি রয়েছে ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াল মুফুনা বিআহাদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। মহান আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, পরিষ্কার ভাষায় আল্লাহ জানিয়ে দিয়েছেন, নেকি রয়েছে, ঈমানটাকে ঠিক রাখো, অর্থটাকে খাতে খাতে দান করো, সেই সঙ্গে ওয়া আকামুস সালাতা, নামাজটাকে কায়েম করো, নামাজটাকে কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, হিসাব করে যাকাতটাকে আদায় করো, ওয়াল মুফুনা বিআহাদিহিম, এবং তুমি তোমার ওয়াদাটাকে যথাযথ পূরণ করো। তুমি কার ভক্ত, কার কাকে কেবলা বলবে ওটা পরে থাক, নামাজটা তুমি পড়লে না, তোমার টাকার হিসাব কষে যাকাতটাকে তুমি আদায় করলে না, তুমি তোমার ওয়াদাটাকে পূরণ করলে না। ওগো ইমানদার মুসলমান, তুমি নেকির জন্য তুমি দলবাজি করবে, নেকির জন্য তুমি লালায়িত হবে, নেকির নাম করে তুমি শরীয়ত বিরোধী কাজ তুমি করবে, ওতে নেকি পাবে না। নেকি যদি পেতে হয় 5 ওয়াক্ত নামাজ
নামাজটাকে কায়েম করো, তোমার অর্থের 16 আনা যাকাতটাকে তুমি আদায় করো, এবং গোটা জীবন ব্যাপী যেটা ওয়াদা করবে ওই ওয়াদাটাকে পূরণ করো। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। তোমার ব্যক্তি জীবনে অর্থের কষ্ট, খাবারের কষ্ট, তোমার ব্যক্তি জীবনে রোগ ব্যাধির কষ্ট, অথবা তোমার জীবনে শত্রুর মোকাবেলার কষ্ট, যত রকমের কষ্টের মুখামুখি হতে হয় সব ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করো। টাকার অভাব হয়েছে, ব্যক্তি জীবনে রোগ ব্যাধি হয়েছে, পারিবারিক জীবনে রোগ ব্যাধি হয়েছে, ব্যবসা বাণিজ্য মন্দা হয়ে গেছে, জি, ফসলপাতি নষ্ট হয়েছে, জল করে ভাইরাস হয়েছে, জি, ভাটা ইট নষ্ট হয়েছে, যত রকমের ব্যক্তি জীবনে আর পারিবারিক জীবনে যত রকমের দুঃখ দুর্দশা বিপদ কিংবা কোন শত্রু চাপাচপ যাই তোমার লাইফে আসুক, ধৈর্য ধরো, ওতে সওয়াব রয়েছে। জি, স্বার্থ পেলে তুমি খুশি, স্বার্থ হারালে আল্লাহর প্রতি তুমি নাখোশ। জি, যখন তুমি সুস্থ তখন আল্লাহ ভোলা, যখন অসুস্থ দুর্বল তখন কুন 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 করবে, ওতে কিচ্ছু হবে না। বা সুস্থতার সময় আল্লাহকে ডাকো, সুস্থতার সময় আল্লাহ শুকরিয়া আদায় করো, তবে তো অসুস্থ পিরিয়ডে আল্লাহ তোমার পক্ষে থাকবেন। তার জন্য দরকার ধৈর্য, ধৈর্য, ধৈর্য। জি ভাই, ধৈর্যের অভাব, ধৈর্য নেই, ইবাদত করব ধৈর্য নেই। জি ভাই, সৎ পথে থাকবো, হক পথে দাঁড়াবো, ধৈর্য নেই, কষ্ট হবে। আমার আল্লাহ পাক বললেন, গো আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, উলাইকাল্লাযীনা সাদাকু, উলাইকাল্লাযীনা সাদাকু। এই তিন পর্যায়ের গুণ যাদের, তিনটে পর্যায়ে বলেছি আপনাদের। একটা বলেছি আল্লাহ, পরকাল, ফেরেশতা, নবী এবং কিতাবের প্রতি বিশ্বাস। দ্বিতীয় পর্যায়ে বলেছি এতিম, অনাথ, নিকটতম দরিদ্র, সেই সাথে সাথে পথচারী, পথিক এবং যারা জেলবন্দি অসহায়, এদেরকে মুক্ত করানোর জন্য দান করো, এতেই রয়েছে রেকি। 3 নম্বরে বলেছি নামাজটা ছাড়ো না, নামাজটাকে আদায় করো, কায়েম করো, যাকাতটাকে আদায় করো, জীবনে ওয়াদা করলে জীবন বাজি রেখে ওয়াদাকে পূর্ণ করো। পাশাপাশি তোমার জীবনের যত রকমের কষ্ট, দুঃখ, দুর্দশা, অভাব, অনটন যাই তোমার লাইফে আসুক, ওর উপরে ধৈর্য ধরো। এই 3 পর্যায়ের গুণ মহান আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করে বললেন, উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। সবাই মিলে বলুন, এরাই হলো নেকি জোগাড়ের দাবিতে সত্যবাদী। নেকি জোগাড় করবে। জি, হে ইহুদি সম্প্রদায়, বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবীকে কাবামুখ করিয়েছি, মুসলমানদেরকে কাবামুখ করিয়েছি, তোমরা সমালোচনা করছো, তোমরা গীবত করছো, তোমরা সেটাকে নিয়ে প্রপাগান্ডা করছো, তোমরা সেটাকে নিয়ে লাগান বাগান করছো, কিন্তু মনে রাখো ওতে কোনো নেকি নেই। নেকি এই 3টি পর্যায়কে যে লোকটা তার জীবনে অবলম্বন করতে পেরেছে তার জন্যই রয়েছে আমি আল্লাহর কাছে নেকি। ও উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হলেন প্রকৃতপক্ষে পরেজগার, তারাই হলেন প্রকৃতপক্ষে আল্লাহর কাছে নাজাতের যোগ্য। জি ভাই, বার্তা কথা নয়, জীবনী নয়, কাহিনী নয়, একদম মাপা নিজ্জালা কোরআনের একটা তথ্যচিত্র আপনাদের কাছে তুলে ধরেছি। সবাই মায়েরা হন, ভাইয়েরা হন, যারাই আছেন তাদের সকলের কাছে বিনীত দাবি, কোরআনের নিজ্জালা বিষয়ের আমলকে একটু নিজেদের জীবনে ফুটিয়ে তুলতে চেষ্টা করুন। জি,
আমি হব নিষ্কলুষ ইমানদার, আমার অর্থ অনুপাতে আমি হব দরিদ্র সেবার, অনাথ সেবার, বিধবা সেবার একজন খাদেম। আমি নিজে পার্সোনাল লাইফে নিজে নামাজটা কায়েম করব, যাকাতটাকে আদায় করব, ওয়াদা করলে পূরণ করব, বিপদে আপদে দুঃখ দুর্দশায় অভাবে অনাটনে জি ধৈর্য ধারণ করব, তবেই আল্লাহর কাছে আমি সত্যবাদী হব, তবেই আল্লাহর কাছে আমি নাজাতের যোগ্য হব। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের নির্যাস কথা বুঝবার, আমলে কাজে লাগাবার তৌফিক বক্তা শ্রোতা কর্তৃপক্ষ আমাদের সকলকে দান করেন, বলুন আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই, দোয়া সবরেসানি করার আগে আপনাদের কাছে দাবি, আমি এসে শুনেছি, আমি ভেবেছিলাম পুরপুরা থেকে হুজুর এসেছেন মানে তার হাতে কালেকশনটা হলে নিশ্চয়ই ভালো হবে, তো শুনলাম না, তার আগে মাতিন সাহেবকে দিয়ে করানো হয়েছে। জি, তো ভাই মাতিন সাহেব আপনাদের কাছে এই প্রতিষ্ঠানটার জন্য কালেকশন করেছেন। এরা আমাকে চাইতেও বলিনি, হয়তো ভয়তে ভয়তে বলিনি, বলা যায় না। জি, হয়তো মনে করলে এখন না তখন বলবো। এনারা বলুন আর নাই বলুন, আমি আমার ইমানি কর্তব্যে, আমি আমার নিজস্ব দায়িত্বে আপনাদের কাছে একটু হাত পাচ্ছি আল্লাহর রাস্তে। জি, প্রতিষ্ঠানটা চলছে এবং আপনাদের নজরের উপরে, বুকের উপরে কোরআনের খিদমত হচ্ছে। আমরা সবাই মিলে চালাতে পারি না, কেউ পয়সা দিতে পারি, কেউ সময় দিতে পারি, কেউ পড়াতে পারি, কেউ দুটো ভাত দিতে পারি, সব মিলিয়ে তো এই খেদমতটা পূর্ণ হচ্ছে আলহামদুলিল্লাহ। তো যারা দিয়েছেন তো আলহামদুলিল্লাহ, তাদেরকে আবার বলবো যে কাইম সাহেবের কাছে দেন না, এটা একটা অমানবিকতা। তবে কারোর যদি মন চায় যে ছোট ভাইয়ের হাতে কিছু দিয়েছি যখন বড় ভাইয়ের হাতে কিছু দেব, সেটাও দিতে পারেন। আর যাদের দেওয়া হয়নি, হয়তো রেখে দিয়েছিলেন যে কাইম সাহেব আসলে কাইম সাহেবের কাছে দেব, এমন কোন ভাই বন্ধু মা বোন কেউ যদি থেকে থাকেন, একটু আল্লাহর রাস্তায় হাত বাড়ান। ওর যতটুকু করার একদম মাপা কথাই করে ছেড়ে দিয়েছি। জি, এবার একটুখানি হাত পাচ্ছি, তারপরে দোয়া সবরেসানি। ভাই শেষ বেলায় কর্তৃপক্ষের আয়োজিত তাবাররুক বিতরণ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। ভাই আমার কাছে দাবির আগেও আমি যেমন চেয়ে বসে আছি, আমার কিছু ভাইয়ের জি চাইবো ভেবেই তারা আগে থেকে রেডি হয়ে বসে আছেন। বলুন না আলহামদুলিল্লাহ, একটু জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। যে একজন ভাই গোপন দান 1000 টাকা, জোরে বলুন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। নারাই তাকবীর। সৈয়দ আলী মোল্লা, পিতা নিয়ামত আলী মোল্লা, মন্ডল পাড়ায় বাড়ি, 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করুন। দানের বিনিময়ে দিনের মাদ্রাসা মজবুত হচ্ছে, আল্লাহ পাক তার কবরকে মজবুত বানিয়ে দেন, বলুন আমিন। জাহাঙ্গীর মোল্লা, পিতা মৃত মুস্তফা মোল্লা, 100 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। দানের বিনিময়ে তার মৃত আব্বার রুহের সওয়াব আল্লাহ বকশিশ করে দেন, বলুন আমিন। আইজুল ঢালি, আব্বার নামে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করুন। দানের বিনিময়ে মনস্কামনাকে সফল করুন। যোগ্য বেটার দানকে মঞ্জুর করে নিন, জোরে বলুন আমিন। ইমাম মোল্লা, পিতা মৃত আব্দুল হান্নান মোল্লা, 1 বস্তা সিমেন্ট। জি, আল্লাহ দানকে কবুল করুন। বাবুল তরফদার, 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, সিমেন্টের কাজ আছে, যার জন্য ভাইরা সিমেন্ট দিয়েছেন। জি, বাবলু মোল্লা, পিতা দিন ইসলাম মোল্লা, 500 টাকা। জি, সকলের জন্য দোয়া হবে সামগ্রিক ভাবে ইনশাআল্লাহ। জি, বাকিবিল্লাহ লস্কর, পিতা রুহুল আমিন, 10 বস্তা পাথর, জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, দাতাদের মনস্কামনা সফল করুন, বলুন আমিন। আরাফাত লস্কর, পিতা আব্দুল মালিক লস্কর, 1000 টাকা, বলেন না মারহাবা। আল্লাহ সকল দাতাদের দানকে কবুল করুন। কোরআনের খাদেম হিসাবে হাসরের মহাময়দানে দাতাদেরকে কোরআনের শাফাআত নসিব করুন, বলুন আমিন। আমজেদ লস্কর, মায়ের নামে 500 টাকা।
আল্লাহ দানকে কবুল করুন, মায়ের খিদমতকে আল্লাহ মঞ্জুর করে নিন, বলুন আমিন। আব্দুল মজিদ গাজী, ব্রিজপাড়া, ব্রিজপাড়া আছে নাকি, যাই হোক, মৃত আব্বার নামে 1 বস্তা সিমেন্ট, বলুন না মারহাবা। আর একটু মোহাম্মত করে বলুন না মারহাবা। আব্দুল খালেক গাজী, ব্রিজপাড়া, 1 বস্তা সিমেন্ট। জি। জাকির হোসেন পলিয়ান, 1 বস্তা সিমেন্ট। আব্দুল সত্তার কাঠা, 1 বস্তা সিমেন্ট। ইউসুফ পলিয়ান, 1 বস্তা সিমেন্ট। জুম্মান মেনি নাকি মোল্লা, 1 বস্তা সিমেন্ট। জি। মেকাইল গাইন চাপালি, ভাগনার নামে ওয়াদা, 500 টাকা। জি। ইসমাইল গাজী ব্রিজপাড়া, 1 বস্তা সিমেন্ট। ইউসুফ মোল্লা সুলতানপুর, 1 বস্তা সিমেন্ট। জি। সকলেই মহব্বত করে একটু বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকল দাতাদের দানকে কবুল করেন। কেউ আব্বার নামে দিয়েছেন, কেউ ভাইয়ের নামে, কেউ বা দিয়েছেন ভাগনার নামে, কেউ মায়ের নামে। এছাড়া যারা নিজেরা দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণের জন্য দান করেছেন, আল্লাহ সকলের দানকে মঞ্জুর করুন। দানের বিনিময়ে দুর্গতিকে খণ্ডে দিন, নেক আশাকে পূর্ণ করুন। সর্বদা আল্লাহ আন্তরিকতার সঙ্গে দোয়া চাই, এ দানের বিনিময়ে দাতাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল বানিয়ে দিন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলের দানকে কবুল করুন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আমার এক ভাই নগদ 1000 টাকা দিয়েছেন, তিনি নিজের নাম লেখেননি। আব্বা অসুস্থ, দোয়া চেয়ে আব্বার নানা নানি ও আব্বা মায়ের জন্য, মানে এদের পূর্বপুরুষদের জন্য দোয়া চেয়ে নগদ 1000 টাকা। একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহ যে আশায় দান করেছেন, আল্লাহ আশাকে পূর্ণ করে দিন। আল্লাহ কোরআনের খিদমতে দানের বিনিময়ে তার আব্বাকে শেফা নসিব করুন। সর্বোপরি আল্লাহ পূর্বপুরুষদের নাজাতের উসিলায়, নাজাতের আশায় যে দান করেছেন, দানকে মঞ্জুর করে নিয়ে আল্লাহ কবরে তাদের জান্নাতি সুখ দান করুন, বলুন আমিন। আর একটু মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, নগদে কোনো ভাইয়ের 20, 50, 100 টাকা দেওয়ার থাকলে একটু আসুন। যদি বলেন হুজুর নগদ পয়সা আগে দিয়েই ফেলেছি, জি, তবুও দাবি আমার অনেক ভাইয়েরা 1 বস্তা সিমেন্ট, 100 টাকা জি দিয়েছেন। আমার ভাইদের যাদের শরীক হওয়া হয়নি, যুবক ভাই, সকলের কাছে আমার দাবি একটু শরীক থাকুন। প্রতি বছরে থাকি, এক জায়গায় না 2-10 জায়গায় থাকি। ভাই, সবগুলোকে যদি যোগ করেও দেখি, তাও মনে হয় আমাদের কার্যক্ষেত্রে এমন কিছু অতিরিক্ত পয়সা খরচ হয়ে যায়, ততটা টাকা হয়তো সারা বছরে দানও করা পড়ে না অনেকের। আমি উদাহরণস্বরূপ একটা বলছি ভাই, একটা বিবাহ উপলক্ষে এই জমানায় খোঁজ করুন, প্রয়োজন ছাড়া কত পয়সা অপচয় হয়। হয় না, হয় না জি, সেসব ভাববার বাইরে। অথচ হয়তো হিসাব করলে দেখা যাবে অতটা পয়সা 5 জায়গায় দিয়েও হয়তো 1 বছরে দান করা হয়নি, অথচ সারা বছরে এখানে ওখানে সেখানে করে বেশ কিছু পয়সা অপচয় হয়ে গেছে। সেজন্য আমি দাবি রেখেছি। জি তোমার বাবু, জি, আমার এক ভাই বাচ্চাটাকে দিয়ে 100 টাকা নগদ পাঠিয়েছেন। ভাই, এমন শীত নেই যে দার্জিলিং এর 0 পয়েন্টে বসে আছি। জি, মনে মনে হচ্ছে 10 টাকা নাই দিতুম, তা যাই বা কি করে, বসে আছি। জি, এরা মন চায় তা নাই, আমি নাই কারোর পাঠাই। আর যদি মনে করেন না হুজুর ব্যাপারটা ওটা না, আসলে দেয়া হয়ে গেছে, তাহলে আলাদা জিনিস। জি, আমার এই ভাই 20 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি ভাই, কেউ একটু যদি ওয়াদা করেন, জি, মুস্তফা মোল্লা, মৃত দাদু আবুল হোসেন মোল্লা, তো মুস্তফা মোল্লা তার দাদুর উদ্দেশ্য করে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। মাশাআল্লাহ। শফিজুল মোল্লা, পিতা জবেদ আলী, 3 বস্তা সিমেন্ট, একটু বলেন না মারহাবা।
জি, গোলাম ভাইয়ের আব্বা 1 বস্তা সিমেন্ট। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে সোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার এই ভাই সাহেব নাম বলার অপেক্ষা করেননি, নগদ 200 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, দানের বিনিময়ে মনস্কামনা সফল করুন। জোরে বলুন আমিন। জি ভাই, আর কেউ আছেন বাবু? জি, জি, যাক, ছেলে মানুষ হলেও বলেছে স্পষ্ট। বু মানে আমাদের দেশে দাদিরই বু বলে অনেকে, মনে হয় তাই। জি, তো তাকে উদ্দেশ্য করে 50 টাকা পাঠিয়েছেন। জি, হাদিস পাকে এসেছে এই বাচ্চাদের দিয়ে দান করানোটাও একটা ভালো দিক, এদের এই অভ্যাসটা থেকে যাবে। ভাই, এই ছেলেটি তার বাচ্চা অসুস্থ, তাই তার সুস্থতার কামনা করে 100 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করুন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। জি ভাই, মজলিস থেকে একটাকে ওঠেন দিন খেদমতের নিয়েতে, একদম এমাতা তোমাতা বন্ত ঘুরে আসেন, দেখ না দেখ। জি, আর যারা আছেন বাবু দেওয়া হয়নি, 10 টাকা পারুন, 20 টাকা পারুন, 5 টাকা পারুন, পকেটে হাত দেন, যা পারেন দেন, আল্লাহ অতি বরকত দেবে। জি, যতটুকু 2-4 জন তো এমনি উঠে উঠে দিচ্ছেন। আমি এই ছেলেটাই উঠেছে, এই ছেলেটাই, যার 2 টাকা 5 টাকা দেওয়ার আছে দিন। মায়েদের কাছেও একটু ঘুরে আসার জন্য বলছি, যতটুকু সম্ভব শরীক থাকুন। কোন দিনের দান কবুল হবে, কোন দিনের দোয়া মঞ্জুর হবে জানা নেই বাবু। জি, মজলিস থেকে কোনো ভাই 40 টাকা, একজন 50 টাকা। জি, মোজাম্মুল্লাহ মৃত দাদু দাদির নামে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, দানের বিনিময়ে মনস্কামনাকে সফল করুন। পোতার দানের বিনিময়ে তার দাদু দাদিকে আল্লাহ কবর জমিনে জান্নাতি সুখ নসিব করুন। এ দানের বিনিময়ে আল্লাহ তাদেরকে জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিন। তাদের নেক দোয়া দাতাদের নসিবে আল্লাহ দান করুন। বলুন আমিন। আর একটু মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান। নারায়ে তাকবীর। বকচারা মাঝের পাড়া সিদ্দিকিয়া আমিনিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, বকচারা মাঝের পাড়া সিদ্দিকিয়া আমিনিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, আল আমিন সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ, আমার এক যুবক ভাই 20 টাকা, আর এক ভাই 10 টাকা। ভাই 10 টাকাটা বড় কথা নয়। জি, এই দাবিটা পূরণটাও আল্লাহর কাছে, আল্লাহর কাছে একটা রাস্তা খোলা, যে আল্লাহ কোরআনের জন্য, দ্বীনের জন্য চেয়েছিল, যতটুকু পেরেছিলাম আল্লাহ সাহায্য করেছিলাম। জি, এতটুকু আল্লাহর কাছে একটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আমার কোন এক ভাই 25 টাকা দিয়েছেন, একজন কি দুজন যাই হোক, যার দান আল্লাহর কাছে তার রেকর্ড, তিনি তার পাবেন। ভাই মজলিসে যদিও অফিস থেকে লিখে লিখে পাঠাচ্ছেন, জি, তো আমরা যারা মজলিসে আসি বাবু, তো আমার তো মনে হচ্ছে না যে এই মানুষেরা অফিসে যেয়ে বলে আসছে, সে তো মনে হয় আলাদা লোকজন হবে। জি, তা আমরা যারা অফিসে এই মজলিসে আছি, আল্লাহর শুকর। 1 বস্তা সিমেন্ট বলার মতন কেউ আছেন? একটু হাত ওঠান না, যে আমি 1 বস্তা সিমেন্ট দেবো, কি আব্বা মা দাদা দাদির উদ্দেশ্য করে 500 টাকা দেব। জি, এক জওয়ান ভাই 10 টাকা, আরো 2 জন 10 টাকা করে। আব্দুল মাজেদ মন্ডল, মন্ডল পাড়াতে বাড়ি, 1 বস্তা সিমেন্ট। একটু মন খুলে বলেন না মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। জি, ভাই এতটা পয়সা বিশ্বাস করুন কারুর গায়ে বাজিনি।
ওর জন্য কালকে কারুর বাজার বন্ধ হয়ে যাবে না। জি, কিন্তু এই একজন নগণ্যের দাবিতে এই কোরআনের খিদমতে এতটুকু এগিয়ে এসেছি, আল্লাহ বেহতার জানেন, এতটুকু হয়তো নাজাতের ওসিলা হয়ে যাবে। সকলেই আশাবাদী, কবুল করার মালিক আল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। কেউ আছেন বাবার 1 বস্তা সিমেন্ট দেবেন, কি মৃত আত্মাদের কল্যাণে 200 টাকা দেবেন, 500 টাকা দেবেন, এই মুহূর্তে নেই, সুযোগ মতন দেবেন। কেউ থাকলে একটু মন খুলে বলুন। জি ভাই, আমার ঘড়ির দিকে খেয়াল আছে, ইনশাল্লাহ 1:30টার মধ্যে টোটাল কমপ্লিট করে ছাড়বো ইনশাল্লাহ, তার বেশি নয়। জি, তো এখনো সালাম কিয়াম করব, দোয়া সবরেসানি হবে। সুতরাং আর 2-3 মিনিট 4 মিনিট আপনাদের কাছে আমার দাবি, কেউ থাকলে একটু বলুন, কৃপণতা না করে একটু মহব্বতের সঙ্গে নবীর প্রতি মহব্বত করে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কোথায় আছো গো আরব রবি, হাবিব নবী পয়গম্বর, তোমা বিহনে এহেন জগত দিবসে হইল অন্ধকার। আল্লাহুম্মা সাল্লি আলা আমার নবী নূরের ছবি, ধুলায় থাকে শুয়ে, কেউ তোলে না হাতটি ধরে, গরিবী নবী বলে সে যে মোদের নবী, উম্মতেরি কান্ডার, শাফাআতের তাজ পরেছেন নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বক্তব্য ছাড়ব। কোন ভাই যদি একেবারেই শেষ মুহূর্তে 1 বস্তা সিমেন্ট 200-500 টাকা মাদ্রাসার কাজকে সম্পন্ন করার জন্য দিতে যদি নিয়ত করেন, বলে ফেলুন। জামিয়ার ইসালে সওয়াব 1লা, 2রা, 3রা ফাল্গুন, জি কম বেশি আগে হয়তো আওয়াজ শুনে থাকবেন, আজকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। ইসলাম ও সিলসিলার এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের বাৎসরিক ওয়াজ ও ইসালে সওয়াবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আল্লাহর রাস্তায় একটু যাবেন। এলাকাতে আমাদের সংগঠনের কিছু ছেলেরা, হাফেজ সাহেব, মৌলানা সাহেবরা বিল কুপন নিয়েছে, যদি আপনাদের সামনে ফেলে যৎকিঞ্চিত সহযোগিতা করবেন। ভাই, গত বছর 3 লক্ষ টাকা দেনা নিয়ে 44 লক্ষ টাকা খরচ ছিল, এবারের খরচ 50.5 লক্ষ টাকা। জি, সব দেশের মানুষদের তিল তিল করে আমাদের কর্মীদের মেহনতের সুফল আল্লাহ চালিয়ে দিচ্ছেন, বলুন আলহামদুলিল্লাহ। জি ভাই, এবছর শুরু থেকে ছাত্র সংখ্যা 350, ছোট নেই, সব বড় বড়, 350 ছেলে। যদিও কিছু ছেলে চাপ সহ্য করতে পারেনি, পালিয়েছে, তবুও এখনো 320 জনের মতো রানিং, প্রতি সাজের রান্না। জি, ফলে চাল ডাল বলুন, আলু পয়সা বলুন, সবকিছুই সহযোগিতা এবং অদ্যাবধি জামিয়ার পরিচালনায় সরকারি 10টা পয়সাও সাহায্য পাইনি, গ্রহণও করিনি। জি, সুতরাং এই প্রতিষ্ঠানটিকে সেবা দিয়ে, খেদমত দিয়ে বাঁচাতে পারলে ভাই ইসলাম ও সিলসিলার
কিছু উপযুক্ত আলেমে দিন আমরা জাতিকে উপহার দিতে পারবো। আজ আমরা আছি, কাল থাকবো না। প্রতিষ্ঠানের এই নিয়ম নীতি যদি বেঁচে যায়, পরবর্তী জেনারেশনের জন্য, মুসলিম কমিউনিটির জন্য এটা একটি আদর্শবান দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠান হিসাবে গড়ে থাকবে। আমরা কবরে গিয়ে দাতা, খাদেম, সহযোগী, চিন্তাশীল সবাই সওয়াবের হকদার হতে থাকবো ইনশাআল্লাহ। জি, আল্লাহ আমাদের এই নিয়তকে কবুল করেন, বলুন আমিন। সবরেসানি হবে। আসুন প্রিয় নবীর দরবারে একটু সালাম জানাই। ইয়া নবী या नबी नामो प्यारा, अर्श पर हक ने पुकारा, सच पैगंबर है हमारा, सलावतुल्लाहि अलैका या नबी। सलावतुल्लाहि अला अहमद इद्दत अहरूफे सुतूरी, अहमदुल हादी मुहम्मद साहिबुल वजहिल मुनीरी या नबी। या रब्बी सल्लि व सल्लिम दाइमन सलाम बरगुज़ीद नबी पर आपने मदाम बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি সকল গুনাহর দায় তোমার করুণার দরবারে স্বীকার করছি। আল্লাহ, আমাদের জিন্দেগীর সমূহ গুনাহকে তোমার মেহেরবানিতে তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ, আমাদের জীবনের ভুলে ভরা ইবাদত আমালগুলি কবুল করো। খাস করে আল্লাহ, তোমার কোরআনী শিক্ষার উন্নয়নের আজকের এই বাৎসরিক ওয়াজ ও ইসালে সওয়াব মাহফিলটাকে কবুল করো রব্বুল আলামিন। ওয়াজ, নসিহত, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, নবীর দরবারে সালাম শরীফ, মেহমানদারির জন্য তাবাররুকের ব্যবস্থাপনা, তৎসহ তেলাওয়াতে কোরআন, যা কিছু সর্বোপরি আল্লাহ এই দিন শিক্ষার জন্য তোমার বান্দা বান্দীদের নগদ দান ও আদা দান সমূহকে দয়া করে তুমি কবুল করো।
খুশি হয়ে তোমার করুণার ভান্ডার থেকে জেনে কি তুমি নসিব করো সর্বাগ্রে মোদের প্রাণ প্রিয় রসুলের পাক রূহের সওয়াব তুমি বকশিশ করো। হুজুরের আলাওলাদ আজওয়াজ মুতাহারাত সাহাবায়ে কেরাম তাবেঈন तबा तबीन पिराने तरीक़ात बुजुर्गाने दीन हुजूर सब पहुँचे दो। तमाम दुनियार जिन इंसान ईमान निये जारा परलोक गत सकलेर रूहेर सवाब तुमी पहुँचे दो। चार मजहबेर इमाम चार तरीक़ार ओलिये कामिल हुजूर रूहेर सवाब पहुँचे दो। खास करे अल्लाह फुरफुरा शरीफे दादा पीर साहेब किबला तार आलाउलाद तार खलीफा सकल हुजूरদের রুহে সওয়াব তুমি বকশিশ করো। রব্বুল আলামিন মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা গোটা বাংলার শ্রেষ্ঠতম ধর্মীয় লেখক বসিরহাটের আল্লামা বড় মাওলানা সাহেব হুজুরের রুহে সওয়াব পৌঁছে দাও। हुजूर दरगाह पुरी से महमदी साहब सरसिना पीर साहब कालियानी सुफी साहब पानीगुबरा साहब हुजूर किबलाদের রুহে সওয়াব পৌঁছে দাও। দেশের যত আরো দিনের খাদেম ছিলেন মাটির নিচে জায়গা পেয়েছেন সকলের রুহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ আমরা যারা কাঙাল বেশে কাঙালিনী বেশে দুটি করে হাত তুলে আমিন আমিন বলছি আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা মা দাদা দাদি नाना नानी भाई बोन बीबी स्वामी बाच्चा যারা কবরের গহীনে জায়গা নিয়েছেন আল্লাহ তাদের সকলের রুহের সওয়াব তুমি বকশিশ করে দাও। আমার অনেক ভাইরা কেউ বা আব্বার উদ্দেশ্যে কেউ বা মায়ের উদ্দেশ্যে কেউ বা দাদা দাদি নানা নানির উদ্দেশ্যে যারা দান করেছেন আল্লাহ তাদের দানের সওয়াবকে মুর্দাদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। যারা দানের জন্য ওয়াদা করেছেন রোজগারের রাস্তাকে কায়েম রেখে দিয়ে আল্লাহ অতি সহজে ওয়াদাকে আদায় করতে গায়েবী সাহায্য তুমি নসিব করো। আল্লাহ আমাদের যতদিন বাঁচিয়ে রাখো খাঁটি সুন্নতুল জামাতের উপরে কায়েম রেখে তোমার হাবিবের সন্তোষজনক আমলের তৌফিক তুমি নসিব করো রব্বুল আলামিন। তোমার দরবারে মিনতি করি আল্লাহ কোরআনের খিদমতের খাতিরে কোরআনের খাদেম যারা সেজেছেন যে কোনো ভাবেই দুরারোগ্য ব্যাধি থেকে তুমি হেফাজত করো আল্লাহ। যারা রোগ ভুগছেন তুমি কোরআনের শেফা তাদের নসিবে দান করো। হে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো হকের পথে ন্যায়ের পথে সততার সঙ্গে ইজ্জতের সঙ্গে তুমি বাঁচতে দাও আল্লাহ। মিথ্যাবাদীর মিথ্যা অপবাদ চগলখড়ির চুগলি হিংসুকের হিংসা অশুভ শক্তির অশুভ হস্তক্ষেপ থেকে আমাদের জান মান ইজ্জত আবরু মালাস বাবা আলাওলাদ বিবি বাচ্চা ভাই বোন মহব্বতের মানুষজন স্বদেশে বিদেশে রাতে দিনে যারা যেখানেই থাকুন তুমি হেফাজত করো। প্রতিষ্ঠানকে তুমি কবুল করো আল্লাহ। যারা খেদমত দিচ্ছেন খেদমতকে মঞ্জুর করো। যারা পড়াশোনা করছেন সেহেনকে কোষাদা করে দাও আল্লাহ। গোটা দুনিয়ায় যত নেক নিয়েতে হাফেজ হতে আলেম হতে যারা চেষ্টা করছে আল্লাহ তুমি জেহেনকে কোষাদা করে দিয়ে নিরাপদে আল্লাহ তাদের দ্বীনি ইলম হাসিলের তৌফিক তুমি নসিব করে দাও আল্লাহ। চাইতে জানি না বলতে জানি না মাওলা তবুও জানি অন্তরের গোপন কোণের খবর তুমি রাখো। আমার জওয়ান যুবক ভাইয়েরা মুরব্বীরা পর্দার মায়েরা যারা যা নেক নিয়ত অন্তরে রেখেছেন সকলের নেক নিয়তকে তুমি পূরণ করো। নেক মনোবাসনা তুমি দয়া করে পূর্ণ করে দাও আল্লাহ। আজকের এই মাহফিলকে আমাদের হেদায়েত ও নাজাতের ওসিলা হিসাবে মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله محمد رسول الله। ভাই জামিয়া রিসালা সাহেবের এখনো এক সপ্তাহের বেশি বাকি বিল কুপন আমার কাছে আছে। যদি কোনো ভাইয়ের মনে হয় এক সপ্তাহে কিছু খেদমত করতে পারবো জি একটা 10 টাকার কুপন অথবা একটা বিল নিয়ে রাখবেন। মেয়েরা 2 বস্তা সিমেন্ট
আল্লাহ তাদের দানকে কবুল করেন, সকলেই বলুন আমিন। ভাই কাতার দিয়ে বসুন, ছেলেরা আপনাদেরকে